এটা সৌদি আরবের সাম্মাম ফল। আর এই ফলটা খেতে কিন্তু বাংলাদেশের বাঙ্গি ফল আছে যে তার মতো লাগে। আর বাঙ্গি ফল একটু বালু বালু হয়, আর এই ফলটা কিন্তু অতটা বালু বালু না, প্রায় আপেলের মতো লাগে, কিন্তু ভিতরের অংশটা সেম বাঙ্গির মতো। তো আপনারা দেখতে থাকুন ভিতরের অংশটা কেমন। অনেকটা ভিতরটা কেমন বাঙ্গির মতো। এটা সাম্বাম ফল। দেখি খেতে কেমন হয়। বাঙ্গি ফলের মতো। ফলের এখন বীজগুলো বের করে নেব। এখন একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি, সেম বাঙ্গির মতো কিন্তু। এখন খেয়ে দেখতে হবে এর মজাটা কেমন। একটুখানি খেয়ে দেখবো। এখান থেকে একটুখানি খেয়ে দেখি। এটা একদম বাঙ্গি, কিন্তু বাঙ্গি খেতে বালু বালু, এটা কিন্তু বালু বালু না, এটা মুসমুসে। উপরের খোসাগুলো একটু ছেড়ে নেই। বিদেশি ফল, সেম খেতে, কিন্তু নাম হবে অন্যটা। এটা একটু মুসমুসে, আর বাঙ্গিটা হলো একটু বালু বালু। আপনারা যারা খেয়েছেন এই ফলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু একদম বাঙ্গির মতোই লেগেছে, কিন্তু বাঙ্গি খেতে হয় বালু বালু, এটা কিন্তু বালু বালু না। কত সুন্দর কালার, মাশাআল্লাহ, একদম চকচকে পেঁপের মতো রং, হলুদে ভরা। আমার মশলা না কষিয়ে মাছ ভাজি করে সবজির সাথে রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজা হয় খেতে। এখানে বড় মাছের কয়েকটা পিস নিয়েছি আমি, আর এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। এখন সবগুলো মশলা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে এটা ভাজি করব। আজকে আমি সবজি দিয়ে তরকারি রান্না করব। মাছটা কিন্তু আমার হলুদ মরিচ দিয়ে মাখানো হয়ে গেল। এবার এটা আমি কড়াই ভাজি করে নিব। আর এখানে আমি নিয়েছি বেগুন, আলু, ডাঁটা, আর রয়েছে কচুরমুখী। আর আমি এখানে দিয়েছি লবণ, মরিচ, ধনিয়া, হলুদ, সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। আজকে আমি এইভাবে রান্না করব, মশলা কষিয়ে রান্না করব না। এভাবে রান্না করে খেতেও কিন্তু খুব টেস্ট লাগে। মাছ ভাজি করার জন্য চুলায় কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো। মাছগুলো এখন একটু উল্টায় দিব। উল্টানো হয়ে গেল। আর এক চুলায় আমি মাছটা বসাই দিলাম, আর এই চুলাতে আমি তরকারিটা বসাই দিচ্ছি। পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো,
সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব আমি তেল। পেঁয়াজটা খুব ভালো করে ভাজি করে নিব। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, নিচে যেন লেগে না যায়। তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আস্তে আস্তে কিন্তু মরিচের কালারটা পরিবর্তন হয়ে আসছে এবং পেঁয়াজটাও কিন্তু রংটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা ভাজি কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর ভিতরে সবজিগুলো। মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে আমি এভাবে মাখিয়ে নিব। সবসময় কিন্তু একঘেয়েমি তরকারি খেতে ভালো লাগে না, একটু ভিন্ন স্বাদের তরকারি রান্না করলে কিন্তু খাওয়া যায় মজা করে। তাই আমি আজকে মশলা কষিয়ে না রান্না করে সবজির সাথে এইভাবে একবারে দিয়ে দিয়েছি। কিন্তু আপনারা কিন্তু এইভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। তো মশলা এবং সবজিটা খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেল। এবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। আর এইদিকে কিন্তু মাছটা একদম কড়া করে ভাজি হয়ে গেছে, লাল লাল করে কিন্তু ভাজি করে নিচ্ছি আমি। মুচমুচে হয়ে গেছে। আর এই ভাজিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। কত সুন্দর হয়েছে মাছের কালারটা। ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দিব যেন দুই পাশে খুব ভালো করে সিদ্ধ হয়। সবজিটা যত ভালো সিদ্ধ হবে খেতে কিন্তু তত মজা হবে। আবার একটু ঢেকে দিচ্ছি। কষানোটা কিন্তু খুব ভালোভাবে আমার হয়ে গেছে। একটা আলু একটু দেখায় আপনাদের, সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছুটা ঝোল। ঝোলটা কিন্তু দেওয়া হয়ে গেল। ঝোলটা ফুটিয়ে গেলে কিন্তু উপর দিয়ে মাছটা দিয়ে দিব। ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো। আবার একটু ঢেকে দেব এখন। তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। মাশাআল্লাহ, তরকারির ফাইনাল লুকটা একটু দেখাই। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার
আপনাদেরকে একটু বেড়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদি একবার ট্রাই করে থাকেন তাহলে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয়। আমি নিশ্চিত করে বলতে পারি আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। মাছ একটু মাঝে মধ্যে সবজি দিয়ে রান্না করে ঝোল করে খেলে কিন্তু খুব ভালো লাগে আর তৃপ্তি সহকারে কিন্তু খাওয়া যায়। মাছের তরকারি কিন্তু বিভিন্ন স্টাইলে রান্না করা যায়। মাঝে মধ্যে বড় মাছের তরকারিটা যদি একটু বেশি সবজি দিয়ে ঝোল ঝোল করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, ভাতও কিন্তু পেট ভরে খাওয়া যায়। আর আজকে আমি ঠিক তেমনই করেছি, সবজি দিয়ে কিন্তু বড় মাছের ঝোলটা রান্না করেছি আর আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমার পরিবারও খেয়ে বলছে অনেক মজা হয়েছে। আমি আজকে যেভাবে রান্না করেছি আপনারা চাইলে এভাবে একদিন সবজি দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু আগে মাছ পছন্দ করতাম না, খেতেও চাইতাম না, এখন বিভিন্ন রান্না দেখে শিখে নিয়েছি আর বিভিন্ন স্টাইলে রান্না করে থাকি। এই পর্যায়ে বলে নিচ্ছি যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। কেন নয়, আপনার ছোট্ট একটা লাইক কিন্তু আমার নতুন ভিডিওর অনুপ্রেরণা যোগাবে এবং ভিডিওটি ইমপ্রেশনের সাহায্য করবে। তাই প্রিয় বন্ধুরা সবসময় ভিডিওটি দেখার সময় একটা ছোট্ট লাইকটা কমপ্লিট করে দিবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। এরকম মাখো মাখো সবজির তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।